রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার অঙ্কের কোশ্চেনগুলো। আমি চেষ্টা করব এই কোশ্চেনগুলো আপনাদের সমাধান করার জন্য, এবং আমার চেষ্টা থাকবে যে এটা আমি এমনভাবে সমাধান করব যাতে করে এখান থেকে আপনাদের বেসিকটা গ্রো হয় এবং আপনারা এই দশমিক সম্পর্কিত যত সমস্যা আছে সেই সমস্যাগুলো এখান থেকেই কাটায় উঠতে পারেন। তো শুরু করা যাক। দেখেন আমি কি করব, এই 4-এর সাথে গুণ করব কাকে? 2। তার সাথে গুণ করব কাকে? 8। তাহলে 4 দুগুণে 8, 8 আসতে 64। আমি 64 লিখলাম, শেষ। লেখার পরে এবার আমি দেখব যে এখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, অঙ্ক আছে? একটা। এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 2টা। এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 2টা। তার মানে এখানে দশমিকের পর একটা, এখানে দশমিকের পর 2টা, এখানে দশমিকের পর 2টা। তার মানে আমার এই সবগুলো মিলে এইটা 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 মিলে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে। কয়টা? 5টি অঙ্ক, তাই না? 5টি অঙ্ক আছে। একটা দশমিকের পর 1 2, 2টা দশমিকের পর 1 2, 2টা। 2 যোগ 2 যোগ 1 কয়টা? 5টা। তাহলে এইগুলোর যখন উত্তরটা লিখবো সেই উত্তরেও গুণ করার পরে যে উত্তরটা পাবো সেখানেও আমার দশমিকের পর কয়টা অঙ্ক থাকতে হবে? 5টা অঙ্ক। অলরেডি কয়টা আছে? 2টা আছে। এর সাথে এই একটা নিলাম, কয়টা হলো? 3টা। আরেকটা নিলাম, কয়টা হলো? 4টা। আরেকটা নিলাম, কয়টা হলো? 5টা। এবার আমি দশমিক দেব। তাহলে দশমিকের পর 3টা জিরো আর তারপরে 2টা অঙ্ক থাকবে। টোটাল কয়টা হলো এখন আমার? 5টা। এই দশমিকের সামনে শূন্য জাস্ট ফর্মালিটির জন্য একটা দিলাম, এটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে আমার উত্তরটা হবে 3টা জিরো দেওয়ার পর 6 4। এই যে 3টা জিরো দেওয়ার পরে 6 4। এইখানে এখন একটা কোশ্চেন করি, মানে একটু বুঝাই দেই এই জায়গাটাতে। এই যে 64 আসলো, আসার পরে আপনারা কেউ কেউ যদি এমন মনে করেন, এখানে হয়তো ওই ধরনের কোনো অপশন দেওয়া নাই, তারপরও যদি থাকে যে 64 লেখার পরে আমি এই পাশে 3টা শূন্য দিলাম, দিয়ে এখানে দশমিক দিলাম, এটাও কিন্তু দশমিকের পর 2টা অঙ্ক হলো এবং 3টা শূন্য দিয়ে কিন্তু আমি 5টা অঙ্ক মিলাই দিলাম। বাট এটা এই জন্যই হবে না, দশমিকের পর কোনো অঙ্ক যখন থাকে যেটা শূন্য ছাড়া, তারপরে একটা না শেষ পর্যন্ত যদি সবগুলো শূন্য থাকে তাহলে এই শূন্যগুলোর কোনো দাম নেই, এই শূন্যগুলো কোনো কাউন্ট হবে না। এই জন্য আমি এই যে 64 আসলো তার সামনে 3টা জিরো দেব, দেওয়ার পর দশমিক দেব। এখন যেটা হবে, এই দশমিকের পরে যখন এই দিকে গুনতে যাব, এখন কিন্তু এই শূন্যগুলো আমরা কাউন্ট করব। একটা শূন্য, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে দশমিকের পর 5টা সংখ্যা, 5টা অঙ্ক আছে। কিন্তু এটার পরে যদি আমি 3টা 4টা 8টা 10টা শূন্য যদি দেই একটা না, সেগুলো কিন্তু এটার সাথে কাউন্ট হবে না। তাহলে খুব সহজভাবে আমরা দেখব, এই ধরনের যখন অঙ্কগুলো আসবে আমি জাস্ট শেষের যে অঙ্কগুলো আছে সেগুলো সব গুণ করে দেব, দিয়ে টোটাল আমি দশমিক সংখ্যা কয়টা আছে, এখানে একটা আছে, এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে, এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে, টোটাল কয়টা? 5টা। তার মানে আমার যে উত্তর হবে সেই উত্তরের পরে দশমিকের পরে 5টা অঙ্ক থাকবে। যেহেতু আমি 64 পেলাম, তখন তার সামনে যদি আমি শূন্য দেই, এই শূন্যগুলো এখন কি হবে? গণনা করব, কাউন্ট করা যাবে। এই শূন্যগুলোর এখন দাম আছে। এই জন্য 1 2 3 টোটাল এই যে 5টা অঙ্ক আমি মিলাইয়া নিলাম, কারণ এখানে 2টা ছিল, 3টা জিরো সামনে দিয়ে 5টা মিলায় নিয়ে তারপরে দশমিক দেব, আর এই শূন্য জাস্ট ফর্মালিটির জন্য দিলাম, এটা কোনো ভ্যালু এখানে নেই। সো এইভাবে আপনার দশমিকের অঙ্কগুলো সব করতে পারবেন। আমার আরো ভিডিও আছে দশমিকের অঙ্কগুলো নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।